গ্রামের পাশেই ছিল ছোট্ট একটা কবরস্থান। সেখানে প্রায় নানা রকম ঘটনা শোনা যেত, কিন্তু একদিনের ঘটনা সবার মনে গেঁথে যায়। গ্রামের মুনির চাচা। মুনির চাচা ছিলেন একজন রাগী মানুষ। তিনি অন্যের কথা শুনতেন না এবং সম্পত্তি দখল করায় তার নামডাক ছিল। একদিন তিনি গ্রামের মসজিদের পাশের একটি পুরনো কবরস্থান দখল করে সেখানে নিজের খামার করার সিদ্ধান্ত নেন। মাটি তো আর কথা বলবে না, এমনটাই ছিল তার যুক্তি। কবরের জায়গা দখল। মুনির চাচা লোকবল নিয়ে এলেন। কবরগুলো মাটি দিয়ে ঢেকে জায়গাটি সমান করে খামার বানানো শুরু হলো। গ্রামবাসী আপত্তি জানালেও তিনি তাদের হেসে উড়িয়ে দিলেন। মরা মানুষ কি কিছু করতে পারবে? তার হাসি ঠাট্টা যেন সব কিছু ছাপিয়ে গিয়েছিল। প্রথম রাতের অদ্ভুত ঘটনা। খামারের প্রথম রাতেই ঘটে গেল আজব এক ঘটনা। খামারের পাহারাদাররা চিৎকার করতে করতে পালিয়ে এলো। তাদের কথা আমরা দেখেছি। কবরের জায়গা থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু বের হয়ে আসছে। ওরা যেন আমাদের দিকে এগিয়ে আসছিল। মুনির চাচা এসব কথা বিশ্বাস করলেন না, বরং পাহারাদারদের ভয় পেয়ে পালানোর দোষারোপ করলেন। মুনির চাচার দুঃস্বপ্ন। সেদিন রাতেই মুনির চাচার দুঃস্বপ্ন শুরু হয়। তিনি দেখতে পান সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহ তার সামনে দাঁড়িয়ে আছে। তাদের শূন্য চোখের গর্তের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। তুমি আমাদের স্থান কেড়ে নিয়েছ, এটার প্রতিশোধ হবে। গভীর গম্ভীর কণ্ঠে কথাগুলো যেন কানের ভেতর গেঁথে যায়। শেষের শুরু। পরদিন মুনির চাচার শরীর খারাপ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে জানাবেন।